আমরা এই ক্লাসে জাস্ট 3টে বাক্য, বাংলা বাক্য খুব সহজে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে যা একটু অন্য ধরনের বাক্য। দেখো কি, বৃষ্টির মাঝে রঙিন ছাতা নিয়ে নাচতে নাচতে চলে গেল রোদ। কি না, বৃষ্টির মাঝে রঙিন ছাতা নিয়ে নাচতে নাচতে চলে গেল রোদ। ঘুমের দেশে যাওয়ার টিকিট কিনেছি, কিন্তু ট্রেনটাই আসছে না। তারপরে কি, বইয়ের পোকা হতে চেয়েছিলাম, কিন্তু পাতাগুলো গল্প বলা শুরু করলো। অর্থাৎ দেখো, এই বাক্যটা এমনভাবে হতে পারে যে বইয়ের পোকা হতে চেয়েছিলাম, কিন্তু পাতাগুলো তাদের নিজের গল্প বলা শুরু করলো। দেখো এই কটা বাক্য আমরা এতটাই সহজে ইংলিশে ট্রান্সলেট করব যেটা আমাদের ধারণারও বাইরে। দেখো কেন কেন বললাম, কারণ দেখো এখানে আমাকে সাবজেক্টটাকে খুঁজে বার করতে হবে। দেখো, বৃষ্টির মাঝে রঙিন ছাতা নিয়ে নাচতে নাচতে চলে গেল রোদ। কে গেল? রোদ। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য সান। দ্য সান, এখানে এটাই সাবজেক্ট। চলে গেল, চলে গেল, এটাই হলো ভার্ব। কি, walked away। এই যে চলে গেল, walked away, সাবজেক্ট ভার্ব। দেখো আমরা ইংরেজিটা কিভাবে লিখছি, আর দেখো কিভাবে বাংলা বাক্য থেকে কিভাবে শব্দগুলো আমরা তুলে আনছি। দেখো ইংরেজিটা যখন লিখছি, প্রথম সাবজেক্ট, তারপরে এদিকে চলে যাচ্ছি, লেখার সময় ওদিকে এগিয়ে যাচ্ছি। দ্য সান ওয়াকড অ্যাওয়ে, চলে গেল। নাচতে নাচতে, দ্য সান ওয়াকড অ্যাওয়ে। ড্যান্সিং, ড্যান্সিং। রঙিন ছাতা নিয়ে, এই যে নিয়ে, উইথ, নিয়ে, তাদের কাছে ছিল। উইথ, উইথ, নিয়ে, তাহলে রঙিন ছাতা আর কালারফুল, কালার, কালারফুল। ছাতা, তাহলে দেখো নিয়ে বা সঙ্গে বা সাথে ছিল, আর কালারফুল রঙিন ছাতা, আমব্রেলা, আমব্রেলা। ওকে, আচ্ছা, এখানে বাক্যটা শেষ নয়। কেন? কারণ দেখো বৃষ্টির মাঝে, বৃষ্টির মাঝে বা বৃষ্টির মধ্যে, তাহলে ইন দ্য রেইন, ইন দ্য রেইন, বৃষ্টির মাঝে। দেখো এবার আমরা প্রত্যেকটা জিনিস আরেকবার একটু দেখে নিই। দেখো রৌদ, অর্থাৎ রৌদ্র বা রোদ, দ্য সান। চলে গেল, ওয়াকড অ্যাওয়ে, চলে গেল। নাচতে নাচতে, ড্যান্সিং। রঙিন ছাতা নিয়ে, উইথ আ কালারফুল আমব্রেলা। বৃষ্টির মাঝে, ইন দ্য রেইন। দেখো সহজে আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, খুব সহজে। এবার দেখো, ঘুমের দেশে যাওয়ার টিকিট কিনেছি, কিন্তু ট্রেনটাই আসছে না। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট আছে দেখতে পাচ্ছি না, কিন্তু কিনেছি, কে কিনেছে? আমি কিনেছি। আমি, এই আমি সাবজেক্টটা, অর্থাৎ আই, এটা কিন্তু উজ্জ্ব আছে। তাহলে আমি কিনেছি, আই বট। দেখো আমি কিনেছি, বট। দেখো আই বট। টিকিট, তাহলে আর টিকিট। ওকে, আর টিকিট, তাহলে আমি কিনেছি একটি টিকিট। দেখো ঘুমের দেশে যাওয়ার জন্য, তাহলে ঘুমের দেশে যাওয়ার,
টু দ্য ল্যান্ড, টু দ্য ল্যান্ড অফ দ্য স্লিপ। দেখো, আচ্ছা, এই যে টু দ্য ল্যান্ড অফ দ্য স্লিপ, এই যে ফ্রেজটা আমরা কিভাবে লিখলাম, দেখো, ঘুমের দেশে, ঘুমের দেশে যাওয়া। দেখো, দুটোর মধ্যে, দুটো বিষয়ের মধ্যে র আছে, এর জন্য আমরা অফ ব্যবহার করলাম। যখন দেখব অফ দিয়ে দুটো বিষয় থাকবে, তখন আমরা দ্বিতীয় বিষয়টা প্রথমে নিয়ে আসবো আর প্রথমেরটা দ্বিতীয় জায়গায় নিয়ে যাবো। ওই জন্য দেখো, টু দ্য ল্যান্ড অফ দ্য স্লিপ, অর্থাৎ ঘুমের দেশে যাওয়ার। টু দ্য ল্যান্ড, দেখো এখানে যাওয়ার আলাদাভাবে আমরা গো ব্যবহার করলাম না। কেন? কারণ দেখো, টু প্রতি দিকে বোঝাচ্ছে, কোথায় যাওয়ার কথা বলা হচ্ছে, টু, টু ওই জন্য ব্যবহার করা হচ্ছে দ্য ল্যান্ড অফ দ্য স্লিপ। কিন্তু বাট, কিন্তু ট্রেনটাই আসছে না। বাট দ্য ট্রেন নেভার অ্যারাইভড, নেভার অ্যারাইভড মানে কি, কখনো আসেনি, পৌঁছায়নি। ওকে, বইয়ের পোকা হতে চেয়েছিলাম, কিন্তু পাতাগুলো গল্প বলা শুরু করলো। তাহলে দেখো, কে? আমি, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম। হতে, টু বি, দেখো টু বি মানে হতে। বইয়ের পোকা বা গ্রন্থ কীট, টু বি আ বুক অন, দেখো আই ওয়ান্টেড টু বি আ বুক অন, আমি বইয়ের পোকা হতে চেয়েছিলাম। বাট কিন্তু পাতাগুলো, দ্য পেজেস, পাতাগুলো শুরু করলো, শুরু করলো গল্প বলা, অর্থাৎ তাদের গল্প বলা, তাদের নিজেদের। তাহলে দ্য পেজেস স্টার্টেড টেলিং দেয়ার ওন স্টোরি, মানে কি, তাদের নিজের গল্প, দেয়ার ওন স্টোরি। ওকে, দেখ, এভাবে কিন্তু আমরা খুব সহজে ট্রান্সলেট করব। আমরা এভাবে যদি প্র্যাকটিস করি, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।